আর সোনার বাংলায় সোনার মানুষ ফিরে ফাইলাম ভাই হইলে এই পেকুয়ার সালাউদ্দিন ভাই। পেকুয়ার মানুষের দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজিয়া ইতেরার পোয়া সালাউদ্দিন আহমদ আজিয়া তার নিজ জন্মভূমি পেকুয়াত আসি তারে বরণ করিবুল্লাই পেকুয়াত দেখা গিয়ে লাখো মানুষের সমাগম। তেরে বরণ করিবুল্লাই পেকুয়া উপজেলার পাশাপাশি আশেপাশের মানুষও ছুটি এসে সমান তালে দুর্গাতুন সালাউদ্দিন আহমেদের অপেক্ষায় লাখো জনতার উপস্থিতিত কানায় কানায় পরিপূর্ণ হইল পেকুয়া চৌমোহনী চত্বর আশেপাশের মহাসড়ক ও ভিতরর গুড়াগাড়া রাস্তায় সারেমিকা যেন তিল ধারণর জায়গানো আছিল তারে এক নজর দেখি বলে ছুটি এসেছিল রাজনৈতিক কর্মী সমাজকর্মী ও আবালবৃত্ত বনিতা। এক কথায় বলতে গেলে আজকে কক্সবাজারবাসীর জন্য ঈদের দিন। কক্সবাজারবাসী প্রতিটা মানুষের অন্তরে ঈদের আনন্দ বিরাজ করতেছে। সালাউদ্দিনের সাইবুল্লাহ বলি আজ 20 দিন লেতে হনিকে হামন না ভাই তা আগে কি দেই। আজকে এরকম একটি দিন আমাদের মাঝে যে আমরা ফিরে আসবে সেজন্য আমি মহানবুল আলমীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দিনটা সর্বোপরি এই কক্সবাজারবাসীর ভাগ্য উন্নয়নের জন্য ঐতিহাসিক একটি দিন হয়ে থাকবে আজকের এই দিন। প্রত্যেক মা বোনেরা এখন ঈদের আমেজ ঈদের অনুভূতি আমরা অনুভব করছি। 10টি ঈদকে উদযাপন করলে যেরকম খুশির জোয়ার আজকে সালাউদ্দিনের পেকুয়া আগমনে তার সাথে বেশি খুশির জোয়ার। যেভাবে মা বোনদের গণজাগরণ সৃষ্টি হয়েছে, পেকুয়ার সর্বস্তর গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই উল্লাস সবার ঘরে ঘরে আমি মনে করতেছি এই আনন্দ এই উল্লাস। একগুণের চোখে যেন তেইরে এক নজর দেখিবর আকুতি ৯.৫ বছর নির্বাসিত জীবনের পর প্রথমবারের মতো তেই পেকুয়ার অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখি বক্তব্য তেই হইয়ে বাংলাদেশত সকল অন্যায়ের অবসানে গিয়ে এদেশত আর হন অন্যায় হইতে নদিব এদেশর ছাত্র জনতা। এর অবসান হলো, কেউ নির্যাতিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না, সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবে না। তের গুমবর বিষয়ে তেই হইয়ে ইয়ান কেন দেশ আসিল বা কেন আইন আসিল আর মতো ব্যক্তিরে 61 দিন গুমগরি রাখা হইল। আপনারা কি এমন একটা জায়গা চান, এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে, যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে? আমাদের মতো একটা লোককে যদি 61 দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেয়া হয়, সেই দেশে কি কোনো আইন কানুন ছিল? ইন্দি হৈরাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ বিএনপির মুখপাত্র থাকাকালীন ডাহার উত্তরার বাসাত্তন তেরে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় তুলি লই যায় 61 দিন গুমগরি রাখি এরপরে তেরে ফালাই দিয়ে হইয়ে ভারতর শিলংত যেড়েতে দীর্ঘ আইনি লড়াই করে 9 বছর পর 11 আগস্ট নির্দোষ প্রমাণিত ইয়ে দেশত আসে আজিয়া সর্বশেষ তার মাতৃভূমি পেকুয়াত আসে। তেই চকরিয়া পেকুয়া আসনের সাবেক কয়েকবার সংসদ সদস্য ও বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।